হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি চিকেন পপকর্ন রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে উপরের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে, একদম কোঁকড়ানো। সকল টিপস যদি ফলো করেন আপনাদের ডিজাইনটাও কিন্তু ঠিক এরকমই হবে। আর আমি আজকে আপনাদেরকে সব থেকে সহজ উপায়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়েছি চিকেনটাকে আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ অরিগানো, হাফ চা চামচ করে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর 2 টেবিল চামচ দিয়ে দিব সয়া সস। আর এখন এটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। কমপক্ষে 30 মিনিট তো রাখতেই হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে কিন্তু 2-3 ঘন্টাও রাখা যেতে পারে, অথবা তার থেকে বেশি সময় রেখে নিতে পারেন। ফিরে আসছি 30 মিনিট পর। আর আমার এখানে কিন্তু আগে থেকে কিছুটা কর্নফ্লাওয়ার গোলানো ছিল, এর মধ্যেই আমি আরো কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর কিছুটা ময়দা দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিয়ে করলে চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হয়। আমি এখানে 2 টেবিল চামচ আরো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব আমি ময়দা। আর এখানে আমি প্রায় 2 টেবিল চামচের একটু বেশি করে কিন্তু ময়দাটা দিয়েছি। আসলে চিকেনের পরিমাণটার উপরেই কিন্তু এটার পরিমাণটাও ডিপেন্ড করছে। চিকেনটা যদি বেশি নেন তাহলে কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ারটাও একটু বেশি নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু এখানে হালকা একটু লবণ দিয়ে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। আর চিকেনের উপরের অংশটাও যেন খেতে ভালো লাগে সেজন্য আমি এখানে কিছু মশলাও দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম অরিগানো। এখানে আমি হাফ টেবিল চামচ করে দিয়েছি। এই গোলমরিচ আর অরিগানোটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের উপরের অংশটাও খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এখান থেকে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুবই অল্প অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হলে কোটিংটা সুন্দর হবে না। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই তো ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ওপর থেকে পড়ে কিন্তু সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, একটু সময় নিচ্ছে। আরেকটা বলে আমি এখন নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দার সাথে কোনো কিছু মিক্সড করার প্রয়োজন নেই। এখন এই ব্যাটারের মধ্যে আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব আর এই ময়দার মধ্যে দিয়ে কিন্তু কোট করে নিব। প্রথমে আমি একটা কোট করে দেখাচ্ছি। খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে চিকেনটাকে ডুবিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু এখানে ডিম দিয়ে করে, কিন্তু ডিম দিয়ে করলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে না। উপরের অংশটা কিন্তু একদমই ক্রিস্পি হয় না আর কোটিংটাও কিন্তু দেখতে সুন্দর হয় না। অবশ্যই এরকম একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে কোট করবেন, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এই তো দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। সবগুলো চিকেনে কিন্তু ঠিক এরকমই ডিজাইন হবে। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রেসিপিটাও কিন্তু এরকমই পারফেক্ট হবে। আমি এখন আপনাদেরকে একসাথে কয়েকটা করে দেখাচ্ছি, যেহেতু পিসগুলো অনেক ছোট ছোট, একসাথে কয়েকটা করে করলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর চেষ্টা করবেন কোট করা হয়ে গেলে সাথে সাথে ডুবো তেলে দিয়ে দেওয়ার। ডুবো তেলে দিয়ে দিলে কিন্তু কোটিংটাও ভালো থাকবে, আর যদি রেখে দেন তাহলে কিন্তু কোটিংটা অনেকটাই নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। যাই হোক, আমি আপনাদেরকে আরো কয়েকটা কোট করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই সেম প্রসেসটাই কিন্তু ফলো করতে হবে, একদম চেপে চেপে কিন্তু করা যাবে না। আলতো হাতে এটাকে করতে হবে, তাহলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। আমার কিন্তু এখন মোটামুটি সবগুলো করা কমপ্লিট। আমি এখন এগুলোকে ভেজে নিব। তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে আর হাই হিটে ভাজতে হবে। যেহেতু চিকেনের পিসগুলো অনেক ছোট ছোট, ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, 8 মিনিটের মতো সময় লাগবে। আর আমি কিন্তু একটু পর পর এগুলোকে উল্টে দিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে।
অবশ্যই কিন্তু চিকেনটাকে হাই ফ্লেমে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরের চিকেনটা অনেক বেশি জুসি থাকবে, খেতেও ভালো লাগবে। যাই হোক, আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট। আমার সময় লেগেছে 8 মিনিটের মতো। আর এখন কিন্তু আমি এগুলোকে নামিয়েও নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। সকল টিপস যদি ফলো করেন আপনাদের রেসিপিটাও কিন্তু এরকমই পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।